বৈচিত্র্যতায় ভরপুর বাংলাদেশের একমাত্র অহংকার হলো এই বঙ্গোপসাগর। আমাদের এই বঙ্গোপসাগরে রয়েছে মৎস্য সম্পদের এক অপুরন্ত ভান্ডার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা ধরতেছি প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ। ভিউয়ার্স দেখেন, একটা বিশাল বড় মাছের জাগ আমাদের জালের মধ্যে অলরেডি ঢুকে গেছে। যুক্তির ছোঁয়ায় নেট সোনার, হাল সোনার ব্যবহার করে আমরা মাছের গতিপথ দেখতে পাই। নেট সোনারের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি কোনো না কোনো মাছ আমাদের জালের মধ্যে ঢুকে গেছে, তখন আমরা তাড়াতাড়ি করে জাল ওঠানো শুরু করি। ভিউয়ার্স দেখে মনে হচ্ছে মাছ আছে, তবে কি মাছ সেটাই এখন দেখার বিষয়। যতটুকু জানা গেছে এই বঙ্গোপসাগর থেকে প্রতি বছর 7 লক্ষ টন মাছ ধরে নিয়ে যায় বাংলাদেশি জেলেরা। আমাদের বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে প্রচুর ভূমিকা রাখছে কিন্তু এই মৎস্য সেক্টর। ভিউয়ার্স, আমি যে গ্রাউন্ডে ফিশিং করতেছি তার আশেপাশে দেখুন আরো 10-15টা জাহাজ কিন্তু ফিশিং করতেছে। আমাদের জাহাজের মতো বাংলাদেশে আরো 240টির মতো মৎস্য জাহাজ রয়েছে। এই নীল দরিয়ার রোমাঞ্চকর মাছ ধরার দৃশ্যগুলো দেখাতে সবসময় প্রস্তুত আমার বিডি কিংফিশার চ্যানেলটি। এই বঙ্গোপসাগরের নতুন নতুন মাছ, মাছের স্বাদ এবং মাছের দাম নিয়ে সচেতন করাই আমাদের প্রধান উদ্দেশ্য। দেখেন সব কালো চান্দা। চট্টগ্রামে যে মাছটাকে বলা হয় ফইল্লা মাছ, আর বাইরের দেশে এই মাছটিকে ব্ল্যাক পম্পের নামে চিনে থাকে। ভিউয়ার্স, এখানে প্রায় 8 থেকে 9 টনের মতো মাছ, যার বাজার মূল্য প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো। ভিউয়ার্স, বেশি না, মাত্র 3 ঘন্টা জাল টানা হয়েছে। 3 ঘন্টায় 40 লাখ টাকার মাছ, ভাবা যায়? ভিউয়ার্স, আমাদের এভারেজ হিসেব করতে হবে। আমরা যখন চট্টগ্রাম থেকে একেবারে আসি তখন 20 দিনের জন্য তেল নিয়ে চলে আসি। এই 20 দিনে তেল, খাবার, জিনিসপত্র সবকিছু মিলিয়ে 1,20 লাখ টাকার মতো কোম্পানির খরচ হয়। দুঃখের বিষয় হলো আমরা প্রতিদিন এরকম ভলিউমে মাছ ধরতে পারি না। আমাদের এই জাহাজগুলোর প্রতিদিন নেট খরচ হয় 7.5 লাখ টাকার মতো। তার কারণে এরকম কোয়ালিটি এবং কোয়ান্টিটি পরিমাণ মাছ ধরতে না পারলে আমাদের প্রতিদিনের খরচ ওঠানো কষ্ট হয়ে যায়। প্রতিটি সেক্টরে লাভ লোকসান আছে, তবে এই সেক্টরের লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি কোনো ভিউয়ার্স আরো বিস্তারিতভাবে জানতে চান তবে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।